হ্যালো বন্ধুরা, চলো কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে হালকা ভেজে নিয়েছি। আমি কিন্তু খুব একটা ভাজি না, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি রান্না করতে পারি। না না, আমি কিন্তু সেটা রান্না করছি না। আমি এই পেঁয়াজ আর এটা মশলাটা কষা হয়ে গেলে আমি তার মধ্যে অল্প ধনে গুঁড়ো দিলাম আর অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে নেব, ঠিক আছে। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, আমি কিন্তু পরে আরও মশলা অ্যাড করব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, পরে স্বাদ মতো দেখে নেব আর লবণ লাগবে নাকি। তবে কী রান্না করছি বলো তো, চলো বলেই দিই। আমি করছি হচ্ছে মুড়ো ঘন্ট। তো আজকে কিন্তু আমাদের মুড়ো ঘন্ট করবার কথা ছিল না, আজকে হচ্ছে সানডে। তো আমাদের আজকে চিকেন বিরিয়ানি করবার কথা ছিল। তো বর যখন বাজারে গেছিলো চিকেন আনতে, তখন ফোন করে বলছে, তুমি বলছিলে না যে মুড়ো ঘন্ট খাবে, তো আজকে বড় সাইজের কাতলা মাছের মাথা আছে, খাবে? তখন আমি বললাম ঠিক আছে, নিয়ে চলে এসো। তাহলে ওই চিকেন বিরিয়ানির জায়গায় না হয় মুড়ো ঘন্টই খেয়ে নেবো। আর তাই জন্য এই দেখো চিকেনের বিরিয়ানির আলুগুলো কেটে রেখেছিলাম। আমি কিন্তু আলু ভাজি না, কারণ আমরা অতটা অয়েলি ফুড খাই না। যতটা অয়েল কম খাওয়া যায় ততটাই ভালো। আর এই দেখো আমি এখানে কাতলা মাছের মাথাটা ভালো করে ভেজে রেখে দিয়েছি। হ্যাঁ, তবে কিন্তু আমি মুড়ো ঘন্ট করলে বা মাছের মাথা দিয়ে ডাল করলে মাথাটা কিন্তু একবারে কড়া করে ফ্রাই করি না, একটু অল্পই ফ্রাই করি। কারণ কড়া করে ফ্রাই যদি করি তাহলে ওটা ভেতরটা না কেমন ছিবড়া টাইপ হয়ে যায়, সেটার অতটা টেস্ট বেরোয় না। আর তাই আমি দেখো এটা সমস্ত কষে একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। আমাকে দেখে আবার তোমরা ভেবো না মাথায় গামছা বেঁধে আছি বলে আমার স্নান হয়ে গেছে। না, আমার কিন্তু এখনও স্নান হয়নি, আজকে সকালের পুজোটাও সারা হয়নি জানো। যাই হোক, রান্না করে তারপর এগুলো করতে যাবো। আর এই দেখো বিরিয়ানি খাবো বলে চালও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু মুড়ো ঘন্ট করতে গেলে তো আতপ চাল লাগে। কি আর করা যাবে, প্রত্যেকবার তো আতপ চাল দিয়ে মুড়ো ঘন্ট করি। আজকে যেহেতু বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে আমি মুড়ো ঘন্ট করে নিচ্ছি। আর আমি তার সাথে দিয়ে দিলাম একটু সুয়ানা চিকেন মশলা। আর হ্যাঁ, আমি যতটা পরিমাণ চাল ভিজিয়েছিলাম আমি সেই মাপেরই জল দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু একদম এটা ঝরঝরে হবে। এটা আমার করে করে অভ্যেস হয়ে গেছে। তোমরা কতটা কীরকম জল দাও তোমরা কিন্তু তোমাদের চালের সাইজ অনুযায়ী তোমরা দেবে, ঠিক আছে। আর হ্যাঁ, আর আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দিলাম, কারণ শুধু খাবো তাই জন্য একটু ডিম দিয়ে দিলাম। আর আমার ছেলের জন্য একটা মাছও দিয়ে দেবো। তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি একটু শসা হলেই বন্ধ করে দেবো। তারপর আমি কিছুক্ষণ পর এটা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব, কারণ কী বলো তো ভর্তি হয়ে গেছে। তো আমি যদি ঢাকনাটা বেশিক্ষণ লাগিয়ে রেখে দিই তাহলে ভেতরকার চালগুলো কিন্তু ভাতটা গলে গলে যেতে পারে। এই দেখো আমার কিন্তু মুড়ো ঘন্ট পুরো রেডি। কেমন হয়েছে অবশ্যই